3,40,00,000 টাকা। সংখ্যাটা আপনার আমার জন্য অনেক বড় হলো, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য নেহাত ছোট একটা অঙ্ক। হতে পারে 0.3% অথবা 0.30%, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাংক অ্যাকাউন্টে আছে 1,000 কোটি টাকার অধিক ডিপোজিট। সুতরাং 3,40,00,000 টাকা রাহাত ফতেহ আলী খানের কনসার্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিতেই পারে। দেওয়াটা তো অস্বাভাবিক না। রাহাত ফতেহ আলী খান বিখ্যাত গজল গায়ক, আমি নিজে তার ভক্ত। তার কনসার্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড 3,40,00,000 টাকা দেবেন, কি আর আসে যায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ, যেটা ক্রিকেটের T20 ভার্সন, 2012 সাল থেকে যার যাত্রা শুরু, তখনকার ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল, পুরো নাম আহম মোস্তফা কামাল, যিনি লোটাস কামাল নামে সমধিক পরিচিত ছিল। তারপরে 2 বছরের মাথায় কিংবা তৃতীয় বছরের মাথায় প্রেসিডেন্টের দায়িত্ব পান নাজমুল হক পাপন। নাজমুল হক পাপন এক নাগারে 11 বছর কিংবা 12 বছর ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন। তার আমলে বিপিএল করেছেন, সম্ভবত 1 বছর বাদে। করোনার সময় বিপিএলটা হয়নি। এরপরে দায়িত্বে এসেছেন ফারুক আহমেদ, বাংলাদেশের সাবেক ক্রিকেটার, বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যানদের একজন জনাব ফারুক আহমেদ, যিনি 15টা ওয়ানডে ম্যাচ খেলে 105 রান করেছেন কিংবা তার বেশিও করেছেন। যাই হোক, ফারুক আহমেদ একজন নির্বাচক হিসাবে আমার খুব পছন্দের ছিলেন, খুবই পছন্দের একজন নির্বাচক ছিলেন। উনি স্পষ্ট কথা বলতেন। ফারুক আহমেদের সাথে ক্রিকেট বোর্ডে নিযুক্ত হয়েছেন আমার আরেকজন খুব প্রিয় নাজমুল আবেদিন ফাহিম, যিনি ফাহিম স্যার নামে সবার কাছে সমধিক পরিচিত। এছাড়া নির্বাচক মণ্ডলীর প্রধান হিসেবে আছেন গাজী আশরাফ হোসেন লিপু, যাকে বলা হতো একসময় নন টেস্ট প্লেয়িং কান্ট্রির মধ্যে সর্বশ্রেষ্ঠ অধিনায়ক, যিনি 1990 সালে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, আজ থেকে 34 বছর আগে। তিনি নির্বাচক হিসেবে আছেন। আমি এই তিনজনের খুব ভক্ত, কিন্তু ক্রিকেট বোর্ডে যে পরিবর্তন আশা করেছিলাম সেটা পাইনি। হ্যাঁ, একটা পরিবর্তন হয়েছে। আগে বিপিএলে সোনু নিগমরা গান করতেন, এখন রাহাত ফতেহ আলী খান গান করেন। আরেকটা পরিবর্তন, সেটা হচ্ছে নাজমুল হক পাপন 11 বছর শাসন করেছেন ক্রিকেট বোর্ডকে, এখন ফারুক আহমেদ করছেন। বাংলাতে একটা কথা আছে, দায়িত্ব পাওয়ার পরে বোঝা যায় আপনি দায়িত্বটা কেমনভাবে পালন করছেন। ফারুক আহমেদ, নাজমুল আবেদিন ফাহিম এবং গাজী আশরাফ হোসেন লিপু, তারা তিনজনেই যখন দায়িত্বে ছিলেন না তখন অনেক সংস্কারের কথা বলতেন, কিন্তু এখন আর তাদেরকে সেই ভূমিকায় পায় না। সুতরাং বলতে পারি, দায়িত্ব না পেলে দায়িত্ব পালন করা যায়, যখন দায়িত্ব পাওয়া যায় তখন সবাই আসিফ নজরুল হয়ে যায়। সুপ্রিয় দর্শক, আমার কথা যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এ পর্যন্তই।